জাহ্নবী, হ্যাঁ স্যার বলুন। কি ব্যাপার জাহ্নবী? আর দুদিন পর তোমার বিয়ে, তুমি ঘর সাঁটিচ্ছ? ও মায়ের ঠান্ডা লেগেছে, তাই মাকে কাজগুলো করতে দিইনি। তোমার মাকেই বা ঘর ঝাঁট দিতে কে বলেছে? আমাদের বাড়িতে কি আর কাজের লোক নেই? আমরা তো কাজেরই লোক স্যার। এই কথাগুলো বলতে বুঝি খুব ভালো লাগে তোমার? স্যার বলতে ভালো না লাগার তো কিছু নেই। আমি তো যেটা বলছি সত্যি কথাই বলছি। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন তো আমরা এই বাড়ির কাজের লোকই বটে। দেখুন স্যার, আমাদের স্টেটাস তো হঠাৎ করে উঠে যেতে পারে না। আর হঠাৎ করে আমাদের পজিশনটা উঠে যাবে কেন বলুন তো? আপনি আমাদের জন্য দামি দামি কাপড় কিনে দিয়েছেন বলে? শোনো জাহ্নবী, উপরে ওঠার জন্য না নিজেকেও একটু চেষ্টা করতে হয়। কেউ নিচ থেকে ঠেলে দিলে সবসময় উপরে উঠে যায় না। আমি তো বলিনি স্যার আমি উপরে উঠতে চাই। তাহলে তোমার কি এই জীবনটাই তুমি কাটাতে চাও? নিজেকে কোনো রকম ভাবে দাঁড় করানোর চেষ্টা করবে না তুমি? সে দেখা যাবে স্যার, এখন তো আর দাঁড়াচ্ছি না। আর দাঁড়িয়ে যাওয়া তার ম্যাজিক নয়। এখন লেখাপড়া করব, তারপর পরীক্ষা দেব, তারপরে আরও লেখাপড়া করতে হবে। আর আমি যে ছেলেটাকে বিয়ে করছি সেও এমন কিছু কাজকর্ম করে না যে আমি একেবারে আপনাদের স্ট্যান্ডার্ডে পৌঁছে যাব। বিয়ের জন্য এতই ব্যস্ত হয়ে গেলে যে একটা ভালো ছেলে দেখার পর্যন্ত সুযোগ দিলেন। তাই নাকি? আমি বিয়ের জন্য ব্যস্ত হয়েছিলাম, আপনি ব্যস্ত হননি? যদি তুমি বলতে যে আমার পছন্দ করা কেউ নেই, তাহলে আমি নিশ্চয়ই ভালো পাত্রের খোঁজ করতাম। বিয়ে করার দরকার তাই বিয়ে করছি। ভালো পাত্র খারাপ পাত্র তাতে কিছু এসে যায় না আমার। জাহ্নবী, এটা সারা জীবনের ব্যাপার। এসে যায় না মানে? স্যার আমি আমার কথাটা বলেছি, বাদ দিন। আপনি কি আর কিছু বলবেন আমাকে? আমার সঙ্গে আজ তোমাকে গয়নার দোকানে যেতে হবে। হ্যাঁ, পারলে রোশনিও যেতে পারে। আমাকে আর অস্বস্তির মধ্যে ফেলবেন না স্যার। অনেক তো হলো, এবার থামুন না। আর আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বলুন, তাহলে আপনি বারবার কেন আমাকে বিপদের মধ্যে ফেলেন এটা আমি বুঝতে পারি না। আমি তো বারবার বলছি যে আমার গয়নার প্রয়োজন নেই। আমাদের মতো মানুষরা কখন এসব গয়না পরবে, কবে পরবে? আমি আমি গয়না পরতে পারবো না স্যার। তার চেয়ে বরং আপনাকে গয়না টয়না দিতে হবে না। আর শুধু শুধু এসব রেখে আমি কি করব বলুন তো? চিন্তায় টিন্তায় হয়ে গেলে তখন মনে হবে অন্য লোক এত খরচ করে গয়না দিল আর সেগুলো আমরা সামলে রাখতে পারলাম না। তার থেকে কি দরকার? এসব গয়না দিতে হবে না স্যার। আর আমি তো আপনাকে বলিনি যে আমার গয়না দরকার, গয়না লাগবে। আর আমি গয়না পরতে পছন্দও করি না। তবুও তোমার ওটা পাওনা হয়। কিসের পাওনা স্যার? আর পাওনা যদি হয়েও থাকে, আপনার কাছ থেকে আমার কিসের পাওনা? অন্য কেউ তার দায়িত্ব পালন করলো না বলে আমি জেনে শুনে তা এড়িয়ে চলে যাবো, তা তো হয় না। আপনার তো কোনো দায়িত্ব নেই স্যার। জাহ্নবী, তুমি আমাকে দায়িত্ব দাওনি, কিন্তু আমি জানি আমার দায়িত্ব আছে। কিসের দায়িত্ব স্যার? আমাকে শাড়ি গয়না কিনে দিয়ে অন্যের হাতে তুলে দেওয়াটা আপনার দায়িত্ব? আমি এই দায়িত্ব স্বীকার করি না স্যার। আমার মনে হয় না এই ধরনের কোনো দায়িত্বের প্রয়োজন আমার জীবনে আছে। এনিওয়েজ, আমি তোমার সঙ্গে তর্ক করবো না। তর্ক না করে যেটা বলছি সেটা করো। আজ বেরোবো, একটু পরেই আমার সঙ্গে তুমি বেরোবে। না স্যার, আমি যেতে পারবো না। ধরে নাও এটাই আমার তোমার কাছে শেষ অনুরোধ। আমি গয়না কিনলে আপনার টাকাই তো যাবে স্যার। এতে অনুরোধের কি আছে? এতে তো আপনারই ক্ষতি। আচ্ছা জাহ্নবী, কেউ কেউ তো বোকার মতো ক্ষতিটা করতেও চায়। কেন চাইছেন স্যার? তুমি বুঝবে না।
আমি তো বুঝতে চাই। সব কথা কি আর সবাইকে বোঝানো যায়? সব কথা সবাইকে বোঝানো যায় না, আর বোঝার কথা হন। আপনি আমাকে বুঝিয়ে বলুন, আমি ঠিক বুঝতে পারবো। আপনি কেন আমার জন্য গয়না কিনছেন, আর কেনই বা আমাকেই নিয়ে যেতে চাইছেন? শুধু সিম্পল কথা, গয়না যখন কেনাই হচ্ছে তখন তুমি পছন্দ করবে, দ্যাটস ইট। আমি কিছুই পছন্দ করব না স্যার। আর তাছাড়াও আমি গয়না টয়না পরি না, আমি জানিই না কাকে ভালো গয়না বলে কাকে খারাপ গয়না বলে। বেশ বেশ, তুমি না পছন্দ করো, আমি পছন্দ করব। হ্যাঁ, কিন্তু তাতে তো আমার যাওয়ার দরকার নেই। তোমার কি আমার সঙ্গে গয়নার দোকানে যেতে আপত্তি? না স্যার, আপনি আমার জন্য দেখো জাহ্নবী, একবার যখন গয়না কিনবো মনস্থির করেছি তখন তো আমি কিনবই। কেন কিনবেন আমি এটাই তো বুঝতে পারছি না। বাড়ে আমাদের সমাজে বিয়েটা একটা কনসেপ্ট, আর সেই কনসেপ্টে শাড়ি গয়না আলতা সিঁদুর সবই থাকে। সব কিছু মিলিয়ে একটা নতুন বউ। শাড়ি গয়না আলতা সিঁদুর ছাড়া তোমাকে নতুন বউ হিসেবে ভালো লাগবে নাকি? কার ভালো লাগার কথা বলছেন? ধরো না আমার ভালো লাগার কথা বলছি। আমাকে সাজিয়ে গুছিয়ে অন্যের বাড়িতে পাঠাতে চাইছেন। সেই সাজগোজটা যত ভালো হবে আপনার দেখতে তত ভালো লাগবে, তাই তো? হ্যাঁ ঠিক তাই, এই তো বুঝতে পেরেছো। জাহ্নবী, তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এইটুকুনি বুঝতে পারবে না তা কখনো হয়? তুমি কোনোদিন আমায় বুঝতে পারোনি জাহ্নবী, আর কোনোদিন বুঝতে পারবো না। আমি কোনোদিন আর কিচ্ছু বোঝাতে যাবো না তোমাকে। বাড়িতে কি বলবেন স্যার? কি আবার বলবো? আমার টাকা আমি যা ইচ্ছা করতে পারি, আমি কাউকে ভয় পাই নাকি? আপনার টাকায় মনে হয় না আপনি যা ইচ্ছে করতে পারেন স্যার, কারণ আপনার স্ত্রী আছে। আপনার কিন্তু তার অনুমতি নেওয়ারও দরকার। 1000বার পারি, আমার স্ত্রীর কোনো ক্ষতি আমি করছি না। তার পাওনার গন্ডা মিটিয়ে আমি তারপরই করছি। আর তাছাড়া এইসব ভাবনা তো তোমার হবার কথা না, এগুলো আমি ভাববো। তুমি এত চিন্তা করছো কেন? আমি কেন চিন্তা করি এটা আপনি বুঝবেন না স্যার। দেখুন স্যার, কথাগুলো তো আপনাকে শুনতে হয় না, কথাগুলো শুনতে হয় আমাকে। আর আপনার কি মনে হয় এই কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে? বিশ্বাস করুন স্যার, এতগুলো কথা শোনার পরেও আমি নির্লজ্জের মতো ওই দামি শাড়ি দামি গয়নাগুলো পরতে পারবো না। আমার এগুলো কিছু চাই না, আপনি আমাকে বিশ্বাস করুন, আমার এগুলো কিচ্ছু চাই না। আমার শুধু একটু সম্মান চাই, মাথা উঁচু করে আমি বাঁচতে চাই। এই দামি শাড়ি দামি গয়না এগুলো আমার দরকার নেই স্যার। আর এগুলো নিয়ে কি লাভ বলুন? এগুলো তো আমি ব্যবহারই করতে পারবো না। জাহ্নবী, আমি তোমাকে শাড়ি গয়না দিলে তোমার মাথা নিচু হয়ে যাবে বলে আমার তো মনে হয়। অন্যরা যদি তোমাকে কোনো কথা শোনায় সেটা তাদের সমস্যা, তোমার তাতে কি এসে গেল? অন্যায় যে করে আর অন্যায় যে প্রশ্রয় দেয়, দুজনই এক। আর জাহ্নবী, আমার চোখে তুমি অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছ। তুমি যদি আমার মতো রাজি না হও তাহলে যে অন্যায় করছে তাকে প্রশ্রয় দেওয়া হবে। তাই আমার মনে হয় সেই প্রশ্রয়টা তোমার দেওয়া উচিত না। যাক, আমাকে 12টার মতো বেরোতে হবে। যা, তাদের রেডি হয় না। রোশনি দিয়ে যাবে না? রশনি কালকে যা করেছে তারপর ওর যাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে। আর জাহ্নবী, আর সেকেন্ডলি, তুমি এই প্রশ্নগুলো করার অধিকার হারিয়েছো। কোনো যোগ্যতা নেই তোমার এই প্রশ্নগুলো করার। তার মানে